বিশ্বের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক স্ট্যাচু অব লিবার্টি। প্রতি বছর 4 মিলিয়ন মানুষ স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসেন। কেন আমেরিকার কাছ থেকে এই উপহার ফেরত চাইছে ফ্রান্স? চলুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘদিন ধরে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়ে আসছে স্ট্যাচু অব লিবার্টি। এক হাতে জ্বলন্ত মশাল, অন্য হাতে রোমান অক্ষরে স্বাধীনতার ঘোষণার তারিখ 4th of জুলাই 1776 লেখা সংবলিত বই। শেকল ভেঙে এগিয়ে যাওয়া পা আর হারবার থেকে আগত অভিবাসীদের দিকে তাকিয়ে স্বাগত জানানো। বিশ্ব দরবারে আমেরিকার মুক্তি আর গণতন্ত্রের প্রতীক 305 ফুটের এই স্ট্যাচু অব লিবার্টি। ফ্রান্সের ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডির ডিজাইন করা এই প্রতিকৃতি স্বাধীনতার রোমান দেবী লিবার্টাসকে প্রতিনিধিত্ব করে। ফ্রান্সে নির্মিত এই স্ট্যাচু 1885 সালে আমেরিকায় আনা হয়। তখন এই প্রকল্পটি ফ্রান্স এবং আমেরিকান নাগরিকদের দানে অর্থায়ন করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন। এর ইতিহাস, নির্মাণ এবং সাংস্কৃতিক গুরুত্ব দর্শকদের মুগ্ধ করে রেখেছে বছরের পর বছর। 1892 থেকে 1954 সালের মধ্যে প্রায় 1.5 কোটির কাছাকাছি অভিবাসী এলিস আইল্যান্ড দিয়ে আমেরিকা প্রবেশ করেন। স্ট্যাচু অব লিবার্টি ছিল তাদের জন্য নতুন জীবনের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্রান্সের একজন আইন প্রণেতার বক্তব্য এটিকে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তিনি দাবি করেছেন, আমেরিকা আজ আর সেই মূল্যবোধ বহন করে না যার প্রতীক হিসেবে ফ্রান্স এটি উপহার দিয়েছিল। ফলে স্ট্যাচু অব লিবার্টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ফরাসি সংসদ সদস্য রাফায়েল গ্লাক্সম্যান দাবি করেছেন যে আমেরিকা আজ আর সেই নীতি ধরে রাখছে না যার উপর ভিত্তি করে ফ্রান্স স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল। তার বক্তব্যের মূল অভিযোগগুলো হলো ট্রাম্প প্রশাসনের মানবাধিকার লঙ্ঘন। এর মধ্যে রয়েছে অভিবাসন নীতি, শরণার্থী নিষেধাজ্ঞা এবং গবেষকদের প্রতি অবমাননা, যা আমেরিকার নীতিকে প্রশ্নবিদ্ধ করে। ফ্রান্স আরও বলছে, গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ হচ্ছে আমেরিকায়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচন, স্বৈরাচারী শাসকদের প্রতি নমনীয়তা এবং গণতন্ত্রের ওপর হুমকির বিষয়গুলো তাদের উদ্বেগের কারণ। রাফায়েল গ্লাক্সম্যানের দাবি, আমেরিকা যখন স্বাধীনতার মূল্যবোধ থেকে সরে আসছে, তখন ফ্রান্সের উচিত স্ট্যাচুটি ফিরিয়ে নিয়ে আসা। এই বক্তব্য বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে আমেরিকার বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে নিছক রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দিচ্ছেন। তবে প্রশ্ন উঠেছে, স্ট্যাচু অব লিবার্টি আমেরিকা ও ফ্রান্সের বন্ধুত্বের প্রতীক। এটি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিও শ্রদ্ধা জানায়। কিন্তু সাম্প্রতিক বিতর্ক এই বন্ধুত্বের উপর নতুন করে আলো ফেলছে কিনা। যদি আমেরিকা সত্যিই গণতন্ত্রের আদর্শ থেকে দূরে সরে গিয়ে থাকে, তাহলেও ফ্রান্সের দাবি কতটুকু যুক্তিযুক্ত, নাকি নিছক একটি বক্তব্য মাত্র? গ্লাক্সম্যান ফ্রান্সের বামপন্থী রাজনীতিবিদদের একজন, যিনি মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কঠোর অবস্থান নেন। তিনি আমেরিকার নীতির সমালোচনার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্সের নেতৃত্ব জোরদার করতে চাইতেই পারেন। তাছাড়া ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পপন্থী ডানপন্থীদের বিরোধিতার মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করাও তার লক্ষ্য হতে পারে। যদিও গ্লাক্সম্যানের বক্তব্য রাজনৈতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কিন্তু বাস্তবে ফ্রান্সের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেয়ার কোনো আইনগত ভিত্তি আছে কি? এটি একটি উপহার, এবং আন্তর্জাতিক নীতিতে একবার উপহার দেওয়ার সম্পত্তি ফেরত চাওয়ার নজিরও কিন্তু খুব একটা নেই। গ্লাক্সম্যান মূলত ট্রাম্প প্রশাসনের বিরোধিতা এবং ফ্রান্সের রাজনৈতিক অবস্থান জোরদার করার জন্যই এই বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। তবে এটি গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আলোচনাকে যে উস্কে দিয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার নেটিজেনরা বলছেন, ট্রাম্পের একনায়কতন্ত্র যে বিশ্ব নেতারা মানছেন না, সেটারও একটা উদাহরণ এটা। সেই সাথে ট্রাম্প নীতি বন্ধু রাষ্ট্রদের শুধু দূরেই ঠেলছে না, বাড়িয়ে দিচ্ছে কূটনৈতিক দ্বন্দ্ব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।